এক ভাই প্রশ্ন করেছেন, জামিয়া তিরমিজির মধ্যে একটি হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার কুরবানির গোশত যেন 3 দিনের অধিক না খায়। তাহলে আমরা যে বর্তমান ফ্রিজজাত করে সংরক্ষণ করে খাই তা কি বৈধ? হ্যাঁ, তিরমিজি শরীফের এই হাদিসটি আবু ঈসা হাসান সহি বলেছেন। তবে আমরা যে ফ্রিজজাত করে সংরক্ষণ করে খাই এ ব্যাপারে কয়েকটি হাদিস রয়েছে। যেমন সহি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হযরত সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির গোশত 3 দিনের পরেও রাখতে এবং খাইতে আমি তোমাদেরকে বারণ করেছিলাম, যেন সম্পদশালী ব্যক্তিরা তা দরিদ্রদের মাঝে উদার হস্তে তা দান করেন। এখন তোমরা ইচ্ছা মতো তৃপ্তি সহকারে তা খাও, অন্যকে খাওয়াও এবং ভবিষ্যতের জন্য রেখে দিতে পারো। তাহলে এই হাদিস দ্বারা আমরা ফ্রিজ সংরক্ষণ করে আমরা গোশত খেতে পারবো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আপনি কোরবানি করলেন, আপনার বাড়ির পাশেই অনেক হত দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে, আপনার বাড়িতে কোরবানির গোশত রান্না হচ্ছে, সুন্দর ঘ্রাণ হচ্ছে, এই দরিদ্র মানুষেরা এরা অনেক আফসোস করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটাই বুঝিয়েছেন যে তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদেরকে উদার হস্তে দান করো, এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব মানুষ আছে তারাও অনেক আশা নিয়ে থাকে যে আমাদের যেহেতু আত্মীয় কোরবানি করেছে নিশ্চয়ই আমাদের বাড়িতে গোশত পৌঁছাইবেন। সুতরাং আপনি কোরবানি করার পরে আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়ির আশপাশের যারা গরিব দুঃখী অসহায় দরিদ্র মানুষ তাদেরকে দেওয়ার পরে আপনার গোশত যদি এক্সেস থাকে তাহলে আপনি তা ফ্রিজজাত করে সংরক্ষণ করে খেতে পারবেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আরো একটি হাদিস এসেছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কোরবানির গোশত 3 দিনের বেশি খেতাম না, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়ে বললেন 3 দিনের বেশি সময় ধরে আমি তোমাদেরকে কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা খাও, অন্যকে খাওয়াও এবং ভবিষ্যতের জন্য রেখে দিতে পারো। সুতরাং এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা কোরবানির গোশত নিজে খাবো এবং গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করব, নিজ আত্মীয়দের মধ্যে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকেও একটু দান করব। বাদ বাকি আমাদের যদি আরো এক্সেস কোনো গোশত থাকে তা ফ্রিজজাত করে সংরক্ষণ করে খেতে পারবো, তাতে কোনো দোষণীয়